গাজীপুরের চক্রবর্তী এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহাঙ্গীর, চন্দ্রা নবীনগর সড়কের এই মুহূর্তের অবস্থা কি? পোশাক শ্রমিকদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? জি নাহিদ, আপনি নিশ্চয় জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর যে অংশ রয়েছে সেই অংশে কিন্তু গত 4 দিন থেকে আজকে পঞ্চম দিন আসলে মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতন এবং বাৎসরিক ছুটির পাওনা টাকার দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে সকাল থেকেই। এবং আরেকটি বিষয় আজ যোগ হয়েছে, কারখানার একজন নারী শ্রমিক মৃত্যুর গুজব উঠেছে, যে গাড়ি চাপায় একজন নারী শ্রমিক, হামিম গ্রুপের একজন নারী শ্রমিক মারা গিয়েছে, এরকম গুজব ছড়িয়ে যাওয়ার কারণে আসলে হামিম গ্রুপের কিছু শ্রমিক জিরানি এলাকায় এসে অবস্থানের আরেক দফায় অবরোধ করে। এবং অবরোধ করার কারণে কিন্তু ওই মহাসড়ক কিন্তু আজও বিভিন্ন পরিবহনগুলো, গণপরিবহনগুলো আসলে ওই রাস্তাটি এড়িয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হয়ে, মৌচাক হয়ে, টঙ্গী হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এবং বাইপাল থেকে নবীনগর হয়ে, ধামরাই হয়ে, কালিয়াকৈর হয়ে টাঙ্গাইলের গাড়িগুলো বা উত্তরবঙ্গের যে সমস্ত গাড়িগুলো রয়েছে আজও সেই পথ ধরেই চলাচল করছে। চন্দ্রা নবীনগর অংশের বাইপাল পর্যন্ত কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে, কারণ বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকরা অবস্থান করছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন স্থানে টহল দিচ্ছে এবং তাদের বেতনাদি পাওনাদি পরিশোধের বিষয়ে আসলে কর্তৃপক্ষের সাথে কথা বলে পাওনাদি পাওয়ার জন্য তাদের বিভিন্নভাবে আশ্বাস দিলেও শ্রমিকরা কিন্তু হাতে টাকা না পাওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছাড়ছেন না বলে আমাদের জানিয়েছে। এবং আজও কিন্তু আসলে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কারখানার শ্রমিকদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে যে সাংবাদিকরা আসলে ছবি তোলার কারণে তাদের বিভিন্ন কারখানা থেকে বিভিন্ন ধরনের শ্রমিক, অর্থাৎ 63 জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে, তারা এরকম দাবি করেছিল। কিন্তু আমরা গতকাল পর্যন্ত পুলিশ আমাদের জানিয়েছে আসলে 23 জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এবং আজও তাদের ছাড়িয়ে নেওয়ার দাবিতে আসলে কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছে। তো সেনাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাজীব। জাহাঙ্গীর আলম, আপনাকে ধন্যবাদ।